আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ইউটিউব ফেসবুকে অশ্লীল ভিডিও দেয় তাদের ভিডিও সামনে পড়লে কমেন্ট বক্সে জানাবেন, তারা যেন তাদের এই অশ্লীল ভিডিওগুলো পর্ন সাইটে দেয়, ব্লু ফিল্ম তৈরি করে, তারা বেশি টাকা ইনকাম করতে পারে। ইউটিউব ফেসবুকে কেন তারা বেছে নিয়েছে? এটা তাদের প্ল্যাটফর্ম নয়। এদের বাড়ির লোক এদের কিছু বলে না, লজ্জা শরম নাই জানি, তবে বাড়ির মানুষ তো বোঝাইতে পারে, শাসন করতে পারে, নাকি সবাই মারা গেছে একটা করে রেখে। এভাবে তারা বিখ্যাত নাকি কুখ্যাত হয়। আর তাদের উৎসাহ দেয় একদল নির্বোধ যারা প্রতিনিয়ত এসব বাজে ভিডিও দেখে, তাদের ইনকাম বাড়ায়। দেখলেই কষ্ট লাগে, মানুষ এত নির্বোধ, কষ্টের টাকা দিয়ে এমবি কিনে লোকের ফালতু ভিডিও, ফানি ভিডিও দেখে। আজকাল খারাপ ভিডিওই মানুষ বেশি দেখে, বেশি ভাইব দিচ্ছে খারাপ ভিডিওগুলো। মাঝে মাঝে চোখে পড়ে অনেক অশ্লীল ভিডিও, শিক্ষণীয় কোনো বিষয়ই নাই, ভালো কিছুই নাই, তবুও তার মধ্যে লক্ষ লক্ষ ভিউজ, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার। এরা কারা? এতহীন মন মানসিকতার মানুষ। বাড়ির বড়রা যখন অশ্লীল ভিডিও দেখে তখন ছোটদের হাতে ফোন গেলে সার্চ লিস্টে থাকা খারাপ ভিডিও সামনে পড়ে। তারা এসবই শিখবে, পড়াশোনায় অমনোযোগী হবে। কষ্টের রোজগারে করা টাকা, মূল্যবান সময় এসব ফালতু ভিডিও, ফানি ভিডিও দেখে নষ্ট করবেন না কখনো। এমন কিছু দেখুন যা শিখলে কাজে লাগবে, শুনলে জ্ঞান বাড়বে। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসে আবার চলে যায়, কিন্তু যে কাজগুলো রেখে যায় তার মূল্য চোকানো চারটেখানির কথা নয়। পারলে রিপোর্ট করে দিবেন তাদের নামে ইউটিউব ফেসবুক কর্তৃপক্ষের কাছে। ইউটিউব ফেসবুকে কেউ ব্লু ফিল্ম দেখতে চায় না, এটা ছোট বড় সবার প্রয়োজনীয় প্ল্যাটফর্ম। আমার ছেলে মেয়ে আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে, আম্মু কেন মেয়েটা এত বিশ্রী পোশাক পরে আছে, লজ্জা লাগে না, শরীর দেখা যাচ্ছে? আমরা স্বামী স্ত্রী দেখি না, তবুও মাঝে মাঝে চলে আসে। ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না। সাবস্ক্রাইব চাইবো না, একটু শেয়ার চাইবো, সবার কাছে ভিডিওটা পৌঁছায়। ধন্যবাদ।